গোলাপ ফুল যে কোনো লোকের পছন্দের একটি ফুল এবং গোলাপ বাগান গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি গ্রাম। বলিতেছিলাম সারুলিয়া গ্রাম। এই গ্রামের সুন্দর আবহাওয়া ও পরিবেশ যদি দেখতে চান তবে আপনার আসতে হবে এই সারুলিয়া গ্রাম, যেটা বিরুলিয়া ইউনিয়নের একটি আওতাভুক্ত। আমি এখন রওনা দিচ্ছি আক্রাইন থেকে 30 টাকা অটো ভাড়ায় আমি যাব সারুলিয়া গ্রামে। রাস্তার দুপাশে মনোরম পরিবেশ, সুন্দর আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হলো এই সারুলিয়া গ্রাম। গ্রামের দুপাশে আছে অনেক ফুল ও মনোরম পরিবেশ। কি কি আছে এই গ্রামে সবকিছুই তুলে ধরবো এখন আমি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আপনি যখন এই সারুলিয়া গ্রামে প্রবেশ করবেন তখন এই রাস্তার পাশে দেখবেন এই যেরকম গোলাপ, আর এই গোলাপ গ্রামে ঢুকতে কোনো এই গোলাপ বাগানে ঢুকতে কোনো পয়সা লাগে না। আপনি গোলাপ গ্রামে যেরকম 50 টাকার টিকিট প্রয়োজন, আর এই যে গোলাপ বাগান এখানে আপনি আসবেন, দেখবেন, ছুঁইবেন, এখানকার স্থানীয়রা কেউ আপনাকে কিছু বলবে না। যখন এখানে আসবেন তখন এভাবে গোলাপগুলা দেখতে পারবেন। রাস্তার দুপাশে আপনি যখন তাকাবেন তখন এরকম সুন্দর ফুটে আছে গোলাপ ফুল তথা গোলাপ বাগান দেখতে পারবেন। পার্শ্ববর্তী যে এলাকাটি আছে সেই এলাকাটির নাম হলো গোলাপ গ্রাম। যে গোলাপ গ্রামে গোলাপ বাগানে প্রবেশ করতে লাগে 50 টাকা, কিন্তু এই সারুলিয়া গ্রামে গোলাপ বাগানে প্রবেশ করতে আপনার কোনো টাকা দিতে হবে না। আর এখন বর্ষাকাল, এই বর্ষাকালে বেশি গোলাপ বাগানে নেই, কারণ এই গোলাপ ফুলগুলো ফুটে উঠবে শীতের সময়। আর এই গ্রামের রাস্তার দুপাশে দেখতে পারবেন মনোরম পরিবেশ। এই যেমন খেজুর গাছে ঝুলে আছে বাবুই পাখির বাসা। গ্রামীণ এমন সুন্দর পরিবেশ দেখলে কার না মন জুড়াবে বলুন তো? হ্যাঁ, মন জোরানোর জন্য আপনাকে আসতে হবে এই বিরুলিয়া ইউনিয়নের আওতাভুক্ত একটি গ্রাম, যেটার নাম হলো সারুলিয়া গ্রাম। ঢাকা শহর থেকে অল্প একটু দূরে এমন সুন্দর গ্রাম আর কোথাও আপনি দেখতে পারবেন না। যেই গ্রামে আছে এই বর্ষার সময় ছোট ছোট বিল, এই বিলেই মানুষ অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। এই গ্রামে আছে অনেকে সবজির আবাদ, যে সবজি আপনার বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়ে থাকে। এই বিলে অনেকে মাছ ধরে বড়শি দিয়ে, কেউ বা ধরে ঝাঁকি জাল দিয়ে। ঠিক তেমনি এই ভাইটি বরাবরের মতো আজও চলে এসেছে এখানে। এই সারুলিয়া গ্রামে তিনি বড়শি দিয়ে মাছ ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কথা বললাম তার সাথে, সে প্রত্যেকটা দিন এখানে আসে, কারণ এখানে অনেক মাছ শিকার করা যায়। গোলাপ বাগান আর একটু কিছুদিন পরেই হয়তোবা ফুটে উঠবে সুন্দর গোলাপগুলো। যখন শীতের সময় আসবে, আপনি যদি আসেন এই সারুলিয়া গ্রামে, তখন আপনার মন জুড়িয়ে যাবে। শহরের ক্লান্ত হল থেকে একটু দূরে মনোরম পরিবেশ পাওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে এই সারুলিয়া গ্রামে। সারুলিয়া গ্রাম সৌন্দর্যে বিখ্যাত হয়েছে ধীরে ধীরে। গ্রামীণ যে বাড়িঘরগুলো এই শহরের পাশে ঠিক তেমনি এরকম ভাবে সাজানো গুছানো গ্রামীণ পরিবেশে বাড়ি। গ্রামীণ পরিবেশে যেভাবে মানুষ হাঁস মুরগি লালন পালন করে থাকে, ঠিক তেমনি এই গ্রামের মানুষগুলোও এভাবে পশু পাখি লালন পালন করে থাকে। কারণ এখন বর্ষাকাল, তাদের বাড়ির সামনেই তুরাগ নদীর পানির আগমন। নতুন পানির আগমনে বৃষ্টির পানিতে ভরে গেছে এই খাল বিলগুলো। আর এই খাল বিলেতেই তারা অনেক হাঁস উৎপাদন করে থাকে তথা হাঁস লালন পালন করে থাকে। এই যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শত শত হাঁস হবে। আর এই হাঁসগুলা তারা এখানে লালন পালন করতে অনেক সুবিধা মনে করে। গ্রামের পরিবেশটা এতটাই মধুর, আপনি যতটুকু সামনে যাবেন এই গ্রামের পরিবেশ ঘুরবেন, দেখবেন অনেক লোক আসে এই গ্রামে ঘুরতে। আর এখন যেহেতু বৃষ্টির দিন তথা বর্ষাকাল, আর এই সারুলিয়া গ্রামে আরো জনপ্রিয় হয়ে উঠবে আপনি যদি শীতের সময় আসেন। শীতের সময় রাস্তার দুপাশে গোলাপ ফুল যেমন ফুটে থাকবে, তেমনি অনেক প্রজাতির ফুলগুলোও ফুটে থাকবে। আর এই সারুলিয়া গ্রামে শীতের মৌসুমে আপনি দেখতে পারবেন অনেক রকমের সবজি। যে সবজির বাগান দেখলে আপনার মন স্বাচ্ছন্দ্যবোধ মনে হবে, অতি আনন্দিত হবেন যে এই গ্রামের মানুষগুলা এতটাই আন্তরিক। অপরিচিত মানুষ দেখলে তারা আন্তরিকতার সাথে কথা বলতে পছন্দ করে।
ধীরে ধীরে এই গ্রামটি এতটা জনপ্রিয় হয়ে যাচ্ছে যে শুধু সুন্দর গ্রামীণ পরিবেশের কারণে। পাশেই আছে উত্তরা। উত্তরা অঞ্চলটিও দেখা যায় এই গ্রাম থেকে তাকালে, এবং এই গ্রামে কৃষি আবাদের জন্য ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠিতেছে। এটি যে তুরাগ নদীর পাশে অবস্থিত একটি গ্রাম, সারুলিয়া গ্রাম। সারুলিয়া গ্রামের সৌন্দর্য অপূর্ব সুন্দর। এখানে মানুষ নৌকা দিয়ে ওপার থেকে ঘাস কেটে আনে, আবার নৌকা দিয়ে ঘোরাঘুরি করে। কারণ এই বর্ষার সময় নৌকা দিয়ে ঘুরতে সবারই ভালো লাগে। তাই আমিও এই ছেলেটির সাথে কথা বলতে চাচ্ছি যে আমাকে তুমি নৌকাতে একটু ঘোরাবে কিনা। ছেলেটিও রাজি হচ্ছে, কিন্তু সমস্যা হলো সে নৌকা বাইতে পারে না। তার সাথে কথোপকথন শুরু করে আমার একটু ভালো লাগলো। আর এখান থেকে দেখা যাচ্ছে বিরুলিয়ার অঞ্চলের শেষ সীমান্ত একটি গ্রাম, যেটা উত্তরা। উত্তরার বড় বড় বিল্ডিং যেমন দেখা যাচ্ছে, তেমনি মিরপুর একের চিত্রগুলোও দেখা যাচ্ছে। এই গ্রামেও অনেক সবজি চাষ করা হয়। এটা হলো ওই সারুলিয়া গ্রামের শেষ সীমানা এসেছে আমি। আমার পিছনে হচ্ছে আপনার তুরাগ নদী। আর যদি আপনাদেরকে দেখায়, ওই যে ওইটা হলো আপনার দিয়াবাড়ি, উত্তরা দিয়াবাড়ি। আপনারা এখানে আসলে এই যে আপনি তুরাগ নদীর দৃশ্যগুলো দেখতে পারবেন। এই গ্রামের একদম শেষ অংশ। সারুলিয়া গ্রাম শুধু গোলাপ ফুলের জন্য বিখ্যাত তা নয়, এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য। গোলাপ ফুলের পাশাপাশি এখানে চাষ করা হয়ে থাকে সূর্যমুখী ফুল, গোলাপ ফুল। বেশিরভাগে গোলাপ ফুলের চাষ করা হয়। গোলাপ ফুল কেটে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় বিক্রি করার জন্য। স্থানীয় চাহিদা পূরণ করার পর পার্শ্ববর্তী এলাকাতেও বিক্রি হয়ে থাকে, এবং ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জেলায় এই গোলাপ ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। ধারণা করা হচ্ছে এই গ্রামে প্রতিদিন লক্ষ টাকার মতন গোলাপ ফুল বাহিরে বিক্রি করা হয়ে থাকে। লাল গোলাপের পাশাপাশি রয়েছে চায়না ফুলের চাষ, যেমন সাদা গোলাপ, লাল গোলাপ থেকে শুরু করে হরেক রকমের ফুল এখানে পাওয়া যায়। আজ বৃষ্টির দিন, কিছুক্ষণ পর পর থেমে থেমে একটু করে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সুন্দর পানিতে গোলাপ ফুলগুলো আরো সুন্দর প্রকৃতির হাতছানি দিচ্ছে। সারুলিয়া গ্রামে যখন আপনি আর একটু ভিতরের দিকে যাবেন, তখন দেখবেন বিলের সৌন্দর্য, ও বিলের পাশেই অবস্থিত হরেক রকমের ফুল চাষ। হরেক রকমের ফুলের মাঝেও যে সুন্দরভাবে তাকিয়ে থাকে আপনার দিকে গোলাপ ফুল। গোলাপ ফুল বাগানে যখন আপনি প্রবেশ করবেন, তখন অবশ্যই আপনার এই গোলাপগুলো ধরতে ইচ্ছা করবে, কারণ এই গোলাপ ফুল যে সবারই একটি পছন্দের ফুল। আপনি যখন এই সারুলিয়া গ্রামে আসবেন, অবশ্যই এই গোলাপ বাগানে আসবেন, কারণ গোলাপেই সৌন্দর্য ফুটে উঠেছে এই সারুলিয়া গ্রাম। সারুলিয়া গ্রাম, আপনাকে এই গ্রামটি পরিদর্শন করার জন্য আমার পক্ষ থেকে রইল আপনাকে আমন্ত্রণ। আসবেন কিন্তু সারুলিয়া গ্রামে।